শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন দল যথেষ্ট ব্যবস্থা নিয়েছে অনুব্রত মণ্ডলকে নিয়ে। পাল্টা সুজন চক্রবর্তী কি বললেন পরপর আপনাদের সামনে। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। আমরা এগুলো দেখে বড় হয়েছি। যে কথা বলেছিলেন অনিলবাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে এককালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। এইগুলো বলবেন না কেন, অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতাও হয়তো ভুল করছে। তিনি নেতা, তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি কাল তার রিয়াকশন কী হবে এটা ভেবে বলা উচিত। অনুব্রত মণ্ডল পুলিশকে এরকম অশালীন হুঙ্কার দেওয়ার পর পুলিশের নিরাপত্তায় পুলিশ মন্ত্রী যেভাবে তার সঙ্গে ফিসফাস আলাপ আলোচনায় হাজির হলেন, তাতে বোঝা গেল যে পুলিশ মন্ত্রী এই হুমকিবাজদের পাশে আছেন, পুলিশ মন্ত্রী পুলিশের পাশে নেই। এটা চূড়ান্ত নির্লজ্জতা, কোনো সন্দেহ নেই। যেখানে পুলিশ মন্ত্রী নিজেই আইন ভাঙে যারা, তাদের প্রশ্রয় দেন। ডেকে দিলেন কলকাতার মিটিংয়ে এবং তারপর সেখানে উল্টে গাওনা গাইতে শুরু করলেন। ফিরহাদ হাকিম কি বললেন? এই আগেকার যারা যা বলেছেন তার সঙ্গে অনুব্রতকে তুলনা করার মধ্য দিয়ে অনুব্রতর অপরাধটাকে কার্যত অস্বীকার করলেন। তার সঙ্গে উনি আরো 10টা 5টা বাম আমল, কংগ্রেস আমল, বিজেপি আমল, দুনিয়ার আমল তুলে নিয়ে এসে তার জন্য বুঝিয়ে দিলেন অনুব্রত সম্পদ এবং অনুব্রতকে স্যালুট না ঠুকলে ফিরহাদ হাকিমের পোস্টটা চলে যাবে। Thank you.